ইল্লাল্লাহ অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন শরীআত রব মুকদ্দম দারে আকনু শরীআত রব মুকদ্দম দারে আকনু معرفت از شریعت نست بیرو شریعت ہو طریقت ہو تمامی حقیقت میں محمد کی غلامی আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন এ দুনিয়ার মানুষ এ জিন্নাত মানবের দল আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনি বানাই নাই তুমি জানো আমি কিসের জন্য তোমারে বানাইলাম তুমি জানো আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আর জিন্নাতকে আমি এমনি বানাই নাই একটা বড় কারণের মাধ্যমে আমি আল্লাহ পাক বানাইলাম একটা মাকসুদ একটা মাতলব একটা মুরাদ একটা উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন একবার গলার উচ্চারণ শুদ্ধ করে কলব থেকে উচ্চারণ একটা আওয়াজ দেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এই যুবক আরো একবার জোরে বলো আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ পাক বলে আমি মানুষ বানাই নাই আমি জিন বানাই নাই হ্যাঁ বানাইছি তো বানাইছি শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য আমি আল্লাহ তাআলার হুকুম মানার জন্য আমি আল্লাহ মানুষ বানাইছি আল্লাহ তাআলার কোরআনের আয়াতে লিয়াবুদুন ইল্লা লিয়াবুদুন অনেক মুফাসসিরিন হযরত বলেছেন লিয়াবুদুনের তাফসীর তারা করতে গিয়ে তাফসীর আপনার লিখেছেন তারা বলেছেন ইল্লা লিয়াবুদুনের জায়গায় ইল্লা লিয়ারিফুন তার মানে মানুষ আর জিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন আল্লাহর মারিফত হাসিল করার জন্য একবার চিৎকার দিয়া বলো সুবহানাল্লাহ এ ভাই আমরা মারিফত করি মারিফত কারে আজকে যায় না জান আল্লাহ তাআলার পরিচয় যে বান্দা পাইছে এই জমিনের মধ্যে যারা আল্লাহর পরিচয় পাইল এই জমিনের মধ্যে যারা রাসূলের পরিচয় পাইল এই জমিনের মধ্যে যারা ইসলামের পরিচয় পাইল এই জমিনের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রাসূলের সুন্নতি তরিকায় সর্বসময় যারা আমল করে আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই বান্দারাই আপনার সঠিক মারিফতের উপরে অটল আছে একবার লাহে করে বলেন সুবহানাল্লাহ ইল্লা লিয়ারিফু তাফসীর কারকেরা বলেছেন আসলে আপনার মারিফত হলো পরিপূর্ণ জিন্দেগি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবার মাধ্যমে আছে যদি কোনো মানুষ বলে আমি আল্লাহর মানি আমি কোরআন মানি আমি আসমানি কিতাব মানি সব ফেরেশতাদের উপরে ঈমান আছে আমি রাসূল মানি না আল্লাহ পাক কয় তুমি সব মানছো রাসূল মানো নাই আমি আল্লাহ তোমার জন্য জান্নাত নাই তোমার জন্য আখিরাতে আরাম নাই কথা বলছেন না নবীর প্রেমের খেলা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের হাসরের মাহফিলের আয়োজন করবেন
কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা ইয়াজমাআন্নাকুম ইলা লা রাইবা ফীহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আখিরাতের দিন সমস্ত মানুষগুলো এক জায়গায় করব, জিনগুলো এক জায়গায় করব, সমস্ত দুনিয়ার পূর্বগুলি এবং যত প্রাণী দুনিয়ার বুকে আছে সবগুলোকে আমি আল্লাহ পাক এক জায়গায় করব, মানুষ এক জায়গায় করব। ওই জায়গায় করার পর সব মানুষের আমি হিসাব নিকাশ দিব। কিন্তু যেই বান্দারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম নামাজ পড়েছে, ইতিমের হক আদায় করেছে, খাদ্য দানে তারা সহযোগিতা করেছে, ইতিম মিসকিনদেরকে দেখশন করেছে, আল্লাহকে ভুলে নাই, আল্লাহর দিনকে মিথ্যা বলে নাই, আখিরাতকে মিথ্যা বলে নাই, মরণের পরে কবর আছে, হাসর ফুলসিরাত মিজান আছে, এগুলোকে কোনোটাই তারা মিথ্যা বলে নাই। এই বান্দাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কোনো হিসাব নিব না রে, কোনো জিজ্ঞাসা করব না। এই বান্দাদেরকে দিয়া আমি হযরত আবু বকরের পাশে লাইন লাগায়া দেব, আবু বকরের সঙ্গে আমি আল্লাহ তাআলা ওদেরকে জান্নাতে বিনা হিসাবে যাওয়ার ব্যবস্থা করে দেব। কিন্তু যারা নামাজ পড়ে না, যারা ইতিম মিসকিনদেরকে দেখশন করবে না, আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহ পাক বলেছেন কিয়ামতের কঠিন মুসিবতের দিন মানুষ তার নিজের আমলে আবদ্ধ করা থাকবে, কারো আমল কারোর সাথে মিশবে না। কথা বল কি হবে না? কারো আমল কারো সঙ্গে মিশবে না। মুফতি সাহেবের আমল নামা মুহাদ্দিস সাহেবের কাছে গেছে গা, আর মুহাদ্দিস সাহেবের আমল নামা মুসল্লির কাছে গেছে গা, এমন কিছুই হবো না। যার যার আমল নামা আল্লাহ পাক তার কাছে আল্লাহ পাক দিবে, সেদিন কোনো উপায় নাই। আল্লাহ পাক বলেন ওয়ালা ইউযলামুনা ফাতিলা, আমি আল্লাহ কোন বান্দার প্রতি খেজুরের গুটলি ছিলেন, খেজুরের যেটা আঠি আপনি ফাটাবেন, সকালে যদি কারো বাড়িতে খেজুর আছে খান তো খেজুর, কিন্তু তালাশ তো করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি আল্লাহ পাক তোমাদেরকে লক্ষ্য করার জন্য খেজুরের একটা গুটির মাঝখান দিয়া রসুনের একটা ছোকলা যেমন পাতল, ওর চাইতে আরো পাতল একটা সুতার আঁশের মতো একটা আঁশ থাকবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরবিক শব্দে ফাতিল বলেছি। আল্লাহ পাক বলেন আখিরাতের দিন আমি আল্লাহ পাক কোন মানুষের প্রতি ওই খেজুরের দুইটা আটির মাঝখান দিয়ে একটু ডাউন আছে, ওর ভিতর দিয়ে একটা আপনার ফিতার মতো আঁশ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই বান্দারা দুনিয়ায় তুমি যা করবা আমি আল্লাহ পাক তাই তোমাকে আখিরাতে দিয়া দিব। আরো একটা কথা মনোযোগ দিয়া শুনে জানিও, আমি আল্লাহ কারো প্রতি কোনো বিন্দু পরিমাণ জুলুম করব না, জুলুম করবে না, জুলুম থাকবে না। আল্লাহ পাক বলে এই জন্য জাহান্নাম আমি আল্লাহ কাদের জন্য বানাইছি? এই আখিরি নবীর উম্মত বাঁশবাড়ি এলাকার যুবক, ভালো করে মুরব্বীরা শুনো, আমার আম্মা জানেরা, আখিরি নবীর উম্মতের জন্য আমার আল্লাহ জাহান্নাম বানাই নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একটু জোরে বলো সুবহানাল্লাহ। আখিরি নবীর উম্মতের জন্য আল্লাহ পাক জাহান্নাম বানাই নাই, জান্নাত বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এই বান্দা তোমাদের জন্য এমন একটা আমি রহমত, এমন একটা নিয়ামত, এমন একটা ফজিলত, এমন একটা বরকত, এমন একটা আমি তোমাদের জন্য নবী দান করছি। ওই নবীর ইত্তেবা অনুসরণ যদি তোমরা করো, শুধু তোমাদেরকে নয়, ইহুদি নাসারা বৌদ্ধ খ্রিস্টান যে বান্দা বান্দিরা এই জামানা অন্য নবী ভিন্ন নবীর ইত্তেবা আছো, তোমাদের জন্য কিন্তু জান্নাত হবে না। জান্নাত যদি পাইতে চাও
দাও, তাহলে এই দুনিয়ার বুকে আমার আখিরি নবী আসার পর সব নবীর দরজার আমল বন্ধ করে আমি আল্লাহ দিয়েছি। তাওরাত, জবুর, ইনজিলের আমল বন্ধ, ঈমান থাকবে বটে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার বুকে 1,24,000 মতান্তরে 2,24,000 আপনার আম্বিয়ায়ে কেরাম আল্লাহ পাক যে পাঠাইছেন সবার উপরে আপনার ঈমান থাকবে, কিন্তু আমল হওয়া লাগবে আমার রাসূলের তরিকায়। রাসূলের তরিকায় যারা আমল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাদেরকে দুনিয়ার বুকে ভালোবাসতে শুরু করব, আর আমি যাদেরকে ভালোবাসা দিব আমি আল্লাহ তাআলা 1 নম্বর পুরস্কার হিসেবে তাকে দান করব জীবনের সব গুনাহগুলোকে মাফ করব। সব গুনাহ আল্লাহ পাক মাফ করবে রাসূলের ইত্তেবা যদি হয়। আজ রাসূলের ইত্তেবা আছে সমাজে? হ্যাঁ, অনুসরণ অনুকরণ রাসূলের নাই। হিরো আর হিরোইনের অনুসরণ। সামনে জানুয়ারি আসতেছে, কথা ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, জানুয়ারির জন্য অনেক মানুষ নামের পশু এবং জানোয়ার কইলেও গুনাহ হবে না। ওরা আপনার ডিজে বিজে গাদা গেদি সারা সেরি তার সাথে বুড়া আর বুড়ি, কথা মিশা কথা বুঝ, সব মানুষগুলো প্যান্ডেল বানায়, ওখানে ডান্স ডিস্কো ড্যান্সার, হ্যাঁ, সারা রাত গান বাজনা, আর তার ভিতরে আপনার এই যে বোতল বোতল, ছিলেন তো বোতল? ঠিক। হ্যাঁ, বোতল ছাড়া কিন্তু ড্যান্স হয় না, বোতল ছাড়া ফাংশন হয় না, ওই জায়গার মধ্যে বোতল ছাড়া কিছু হয় না। আল্লাহ রাসূল বলেছেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাসূল বলে দিলাম যেই মানুষটার আদর্শ যেই কমের সাথে মিলবে, যেই বান্দার আদর্শ যেই বান্দার সাথে একদম খাপে খাপ খাবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তার সঙ্গে হাসরের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আর যদি আপনার ইসলামের পরিপূর্ণ আমল করেওয়ালা মানুষ যদি না হয়, সেই বান্দা যদি আপনার ইহুদি এবং নাসারাদের কালচার ফিতরত নেচার যদি নিজের আপন বানায় নেয়, চুল করা দেখেন তো, যুবকদের চুল করা দেখেন কিরকম, ডাইরেক্ট পান বানায় মাথা, বুঝছেন না, এখান থেকে টান দেয়, টান দিয়ে আবার করে কাইটা 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 এখানে সুটকা বানায় দেয় আশপাশ মোড়া, আবার দাড়ি এক ধরনের ছাটনি আছে, এখান থেকে চিকন করে কাইটা সুতায় একটা রাইখা একদম চিকন করে সুতাকে গেলে। ভাই এটা কি সুন্নত? হ্যাঁ? ওটা কোন সুন্নত পাইছে? আমি এক জায়গায় প্রোগ্রামে গেছি, বিকাল বেলা 2টা প্রোগ্রাম, দিনের বেলা প্রোগ্রাম, রাইতের প্রোগ্রাম। দিনের বেলা প্রোগ্রাম করতে গিয়া বাজারে একটা আমাকে চা খাওয়ানোর জন্য হুজুরের 4 চাকা দিয়ে নিয়ে গেল। সেলুনের ঢুকলে আমি বইছি, ওখানে বসার পর একটা যুবক দেখলাম এই মুহূর্তে চুল কায়দা সেলুন থেকে যখন বাহির হয়ে গেল, দেখি আমি তার এই ভুরুজ আছে, এই ভুরুর 2 সাইড দিয়ে আপনার একদম মাপে মাপে আমি বসে তার বুঝে খাইছে। তাই মনে ডাক দিলাম, এই বাবু শুনেছে, উনি আসে আদব আমার ভদ্র আছে, হুজুরের সামনে ভালো করে খারাপ হয়, বুঝছেন না, ভিতরে কিন্তু আর একটা হুজুরের সামনে 1-2 মিনিট টাইম এখানে একটু সাইজ করে খারাপ হইলে কোনো অসুবিধা আছে? অসুবিধা নাই। হ্যাঁ, তা আমি বললাম বাবু মানুষের আমি শুনছি টাক খায় মাথা, এই গরু তো কোনোদিন টাক খায় না, তো তোমার মাথা টাক না খায় এই গরুর ভিতরে যে টাক খাইলো এটা আবার কোন টাকে ধরছিল? হুজুর এগুলা আমরা বুঝবেন না, নগাঙ্গে ভাষা তো আমি এগুলো বুঝবেন না, এগুলা হুজুর মানুষ কম বুঝে। বর্তমান ডিজিটাল জামানা, ডিজিটাল জামানার ডিজিটাল চুল ছাটনি, তো এই যে কথা আর একটা ভুল কইলা, চুল ছাটনির মতো আবার হইতে পারে, গরু ছাটনি তো না। ওনারা শুনছেন গো ছেলেমেয়ে যা আমার কইছেন জীবনে এই যে 80 বছর 70 বছর আলাপ মুরব্বীরা যাইছেন, আপনারা কোনোদিন যা কইছেন যে আমার গরু ছাটনি দেন? নাই কইছে কেউ কিন্তু পায় না। তো বর্তমানে চুলের ছাটনি আর কাপড়ের যেটা ভাব আর ওর যেটা ফ্যাশন, বুঝছেন না, এই মাঘ মাসের পুষ মাসের ঠান্ডার মধ্যেও আমি দেখেন এই যে আর একটা কোট, তার উপরে আর একটা ভিতরে গেঞ্জি, তারপরে জুব্বা, হ্যাঁ, তার মধ্যে কুবা, আবার পাগুড়ি,
তাও রাস্তাঘাটে ঘুরলে ঠান্ডা লাগে। বাপরে ওর যেটা বাপ, একেতে ভিতরে গেঞ্জি নাই কে, আর একটা শর্ট শার্ট, ছিলেন তো 1 নম্বরের শর্ট 2 নম্বরের শার্ট গায়ে দিতে, তাও একটা বোতাম মারা নাই, আগলা করে হাওয়ার ভিতরে খাড়া হয়েছে, ফরফর করে আপনার শার্ট লড়তেছে আর বান্ধবী ফোন করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এনে কি কোন রাখবো, তাও তো আওয়াজ হয় না আপনাদের, জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে ও দেখাইতেছে আমার বর্তমান জওয়ান কাল, আমার হিপিট বেশি, আমার মতো দাদাগিরিওয়ালা, হিম্মতওয়ালা, তাকতওয়ালা, পাওয়ারফুল কারা আছে, ওর পাওয়ার দেখাইতে বিয়ার আগে আগে ফার্মাসি যাবে ওইটা। কথা কিছু খারাপ না গেলেও বাস্তবে কিছু না করে বুঝবেন না, কথা বলছেন না? এই যে নানান হার্বাল, নানান ট্যাবলেট, নানান ওষুধ পাতি, এইগুলো ফার্মাসিতে আইনে আর এলোপ্যাথির ওষুধের দোকানে খালি দেখে ওই ধরনের ওষুধ। আমি ফার্মাসি এলাকা কইলাম এগুলো কিসের নাকি আনছেন? কয় হুজুর বর্তমানে এসি লক, পান্ডি এগুলো কম চলে, এটার ফ্যাসিলিটি বেশি। কথা বলছেন না? এই যে যুবক বর্তমান আজকে আজিমুল শান তাফসিরুল কোরআনের মাহফিল, এখানে একটা সুন্দর গানের প্যান্ডেল না বানাইয়া সুন্দর করে একটা কোরআনের আয়োজিত জলসার ব্যবস্থা করেছে। এখানে মানুষ হাত দেয় না, এখানে বসলে আল্লাহ পাক রাসূলের মাধ্যমে জানাইছে তার জীবনের সমস্ত গুনাহ খাতা সুবহানাল্লাহ, বসলে জীবনের গুনাহ খাতা মাফ। কথা বলতেছিলাম আমার ভাইরা, আমার বুবু জানেন আম্মারা, কথা হলো একটা, সর্বপ্রথম আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সেই আয়াতের তাফসীর আমি পরে বলতেছি। 1 নম্বরে কথা হলো বান্দা, তুমি কিয়ামতের কঠিন মুসিবতের দিন আটকা পড়ে যাবা তোমার আমলনামার মধ্যে। ওই আমলনামা যদি তোমার ভালো হয় আল্লাহ পাক তোমাকে বিনা হিসাবে জান্নাত দেয়া দিবে। আর যদি ওই আটকারার ভিতরে যদি খারাপ আমল যদি হয়ে যায়, বাম হাতে বুকটা ছিদ্র করে দিয়ে আল্লাহ পাক বলবে ফেরেশতাগণ, যারা নেককার পরহেজগার রাসূলের ইত্তেবা করেছে ওই বান্দাদেরকে ডাকো, ওই বান্দাদের আমলনামা ডাইরেক্ট সম্মানের সাথে ডান হাতের মধ্যে আমলনামা দিয়া দাও। সুবহানাল্লাহ, আমলনামা হাতের মধ্যে পাওয়ার পর বাম হাত নিচে থাকবে, ডান হাত উপরে উঠায়া দিবে, বলবে হা উমকরাউ কিতাবিয়া। বলবে ও আম্মা জান, ও আব্বা জান, ও ভাই বন্ধুগণ, আত্মীয় স্বজন, আসো আসো, আজ আমার আমলনামা দেখো। আমরা ওই বাঁশবাড়ি ধুমবান্দার কোনারায় একটা ধর্মীয় জলসা দিয়েছিল, সন্ধ্যার পর থেকে ওখানে বইছিলাম, কোরআনের আলোচনা শুনছিলাম, সবকিছু মানছিলাম, নামাজ 5 ওয়াক্ত আমার কায়েম ছিল, রমজানের রোজাও আমার দায়মি ছিল, আমি হজ করেছি, যাকাত দিয়েছি, ইতিম মিসকিনের দেখশন করেছি, আমি তো একটাও গুনাহ করি নাই। আমার আমলনামা আমার আল্লাহ আমার ডান হাতে দিয়েছে, একটু আমলনামাটা পড়িয়া দেখবানি। এই আমলনামাটা পড়ো, আমার আল্লাহ আমার আমলনামা ডান হাতে দিয়েছে। এই বান্দা এইভাবে চিৎকার মেরে হাসরের ময়দানে যেদিন আল্লাহ রাব্বুল আলামিন মাথার অর্ধ হাত উপরে সূর্য লাগাইবে, 69 গুণ পাওয়ার আল্লাহ বাড়ায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, এইবার সূর্য তোমার মধ্যে যত পাওয়ার আছে সব পাওয়ার গুলো তাদের মাথার উপরে ছেড়ে দাও। ওই অবস্থার মধ্যে আমার আল্লাহ ডান হাতে যাদের আমলনামা দান করে দিবে ওই বান্দাদেরকে আল্লাহর আরশের ছায়ার তলে স্থান দিয়া দিবে। আজ এই জায়গার মধ্যে যারা আসছো, তওবা যদি করতে পারো, নামাজ যদি ধরতে পারো, ইতিম মিসকিনকে যদি তুমি দেখশন করতে পারো, সদকা খয়রাত যদি করতে পারো, ইসলাম যদি পরিপূর্ণ আমল করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলে এই বান্দাদেরকে আমি আল্লাহ কিয়ামতের দিন কোনো হিসাব নিকাশ জিজ্ঞাসা করব না, আমি ডাইরেক্টলি তাদের আরশের ছায়ার তলে জায়গা করে দিয়ে মাছের কলিজা দিয়া খানা খাওয়াইয়া বিনা হিসাবে জান্নাত দেওয়াইয়া দিমু। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যুবক যাওয়ার যদি আশা থাকে এখন থেকে নবীর সুন্নাতের মালা আপন বানায় নিও। নবীকে যদি তুমি এই দুনিয়ায় আপন বানাও, আমার নবী বলেছে আখিরাতের দিন
ওই দিন কিন্তু আদম নবী তোমার জন্য সুপারিশ করতে পারবে না। ওই দিন কিন্তু ইদ্রিস নবী তোমার জন্য দরদি হইবে না। ওই দিন কিন্তু হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে মহব্বত করে আল্লাহর কাছে বলবে না, রে বাঁচায়া দাও। ওই দিন কিন্তু ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, সুলাইমান, দাউদ, সালেহ, সুলাইমান সব নবীরা সবাই বলবে ইয়া রব্বি নাফসি, ইয়া রব্বি নাফসি। ওই আওয়াজের মাঝখান দিয়ে একটা আওয়াজ উচ্চ হয়ে যাবে, সেই আওয়াজটাই হবে আমগো নবী রাহমাতুল লিল আলামিনের পবিত্র জবান মুবারকের আওয়াজ। আল্লাহ রাসূল বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মত বাঁচাও, আমার উম্মত যেন একটাও জাহান্নামে না যায়। আমার উম্মত যদি জাহান্নামে যায় গো, আমি রাসূল কিন্তু জান্নাতে ঢুকবো না, আমি রাসূল কিন্তু জান্নাতের ধারে কাছে যাইব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো ও হাবিব মাথা উঠাও, মাথা উঠাও, ইরফা রাসাক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে মাথা উঠাও, আর তুমি আমার কাছে যা চাইবা আমি আল্লাহ সব কিছু দিয়া দিব। সব কিছু দেওয়ার কথা যখন বলবে, আল্লাহর নবী বলবে একটা বান্দা আমার উম্মত যেন জাহান্নামে না যায়। আমি দেখতেছি ওই হাসরের ময়দানে অনেক মানুষের গলার মধ্যে শিকল, হাতের মধ্যে মুরন দিয়া বান্দা, পায়ের মধ্যে শিকল দিয়া বান্দিয়া, ওই পার ঘাড় এক জায়গায় আবার মুরন দিয়া বান্দিয়া জাহান্নামের দিকে নিতেছে। আল্লাহ পাক বলবে এগুলো তোমার উম্মত নয়, এগুলো অন্য নবীর উম্মত। আমি আল্লাহ তাআলা আখির নবীর উম্মতের গর্দানে কোনোদিন শিকল লাগাইব না। আমি আল্লাহ তাআলা আখির নবীর উম্মতের পায়ের মধ্যে বিড়ি দিব না। আমি আল্লাহ তাআলা আখিরাতের দিন ওই আখির নবীর উম্মতের হাত আমি বাঁধবো না। কারণ এই হাত দিয়া সুন্নতের আমল করতো, কারণ এই বান্দা উযু করতো, নামাজ পড়তো। আমি আল্লাহ তাআলা এইগুলো উজ্জ্বল করে দিব। আমার নবী এদেরকে দেইখা দেইখা নবীর সঙ্গে জান্নাতের মধ্যে ঢুকায়া দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করলেন তোমরা যার যার নিজের আমলে আবদ্ধ থাকবা, কিন্তু ইল্লা সাহাবাল ইয়ামিন, ডান সাইডে যারা থাকবে। এই যে আজকে আজিমুল শান কোরআনের তাফসীরের মাহফিলের আয়োজন করা হলো, এই জলসা যেখানে আমরা বইছি এই জায়গার ডান আর বাম আছে না? আছে না? নাই? আল্লাহ পাক বলে ইল্লা সাহাবাল ইয়ামিন, ইয়ামিন মানে ডান। আল্লাহ পাক বলে কিন্তু আমার সিংহাসন, আমার বসার ডান সাইডে যারা থাকবে এদেরকে বাদ দিয়া আমি আল্লাহ সব মানুষগুলোকে জাহান্নামে দিব। বলো নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন যারা জাহান্নামের মধ্যে ঢুকবে অপরাধ করার কারণে, আল্লাহ পাকের সেই বান্দারা বলবে যে আমরা যে জাহান্নামে আসছি, তারা বলবে, কথা বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতি বান্দারা কথা বলবে, কথোপকথন করবে মুজরিমিন যারা, গুনাহগার যারা, অপরাধী যারা, পাপী যারা, পাপিষ্ট যারা, ওই বান্দাদের সঙ্গে কথা বলার ইজাজত আল্লাহ তাআলার কাছ থেকে তারা নিয়ে নেবে। আল্লাহ পাক বলবে কথা বলো। জান্নাত থেকে জাহান্নাম দেখা যায়। আল্লাহ পাকের ওই জান্নাতি বান্দারা জাহান্নামী বান্দাদের সঙ্গে কথা বলবে, বলতে বলতে বলবে আহারে আমরা তো ধুম বান্দার মধ্যে আমরা একই সঙ্গে ব্যবসা করতাম, আমরা তো একসঙ্গে সব কিছু আলোচনা করতাম, একই সমাজ করে খাইতাম, এক জায়গার মধ্যে রইতাম। আজ আমরা জান্নাতে, তোমরা কেন জাহান্নামে? আবার দেখতে দেখতে দেখবে হাই রে ওই মানুষটার কথা শুনে আমি চিল্লাত ইসলাম 4 মাসের, ওর কথা শুনে আমি নামাজ ধরছি, আজ উনি জাহান্নামে আমি জান্নাতি। কারণ কি? জিজ্ঞাসা যখন করা হবে বলবে তোমাদেরকে আমরা শুধু বলছি, তোমাদের কথাগুলো আমরা জানাইছি, আর আমরা জাহান্নামে আসার 1 নম্বর কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে জাহান্নাম থেকে আওয়াজ দেবে ভাইরা
আমরা দুনিয়ার বুকে মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়ি নাই, আমরা ওই নামাজের জামাতে কোনোদিনও বসি নাই, আমরা মসজিদে ঢুকি নাই, নামাজ বলতে কোনোদিনও পড়ি নাই। 2 নম্বর কারণ হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। 2 নম্বর কারণ হলো আমরা সম্পদশালী ছিলাম, ধনাঢ্য ব্যক্তি ছিলাম, মালদার ছিলাম, আমরা জীবনও কোনোদিন ইতিম মিসকিনদেরকে খাবারের জন্য আয়োজন করি নাই, তাদেরকে উৎসাহ করি নাই, তাদের খাবার দেই নাই, আমরা এগুলো কোনোদিনও আমরা চেষ্টাও করি নাই, এবং মানুষের থাকলেও তাদেরকে উৎসাহিত করি নাই। এটা হলো জাহান্নামে আসার 2 নম্বর কারণ। 3 নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুযু মাআল খাইদিন। আমরা হোটেলে, আমরা দোকানে, মকানে, রাস্তার চৌপাশে, বিভিন্ন জায়গায় আমরা ঝুপড়ির কোণার মধ্যে বসে বসে আমরা ভালো ভালো মানুষের কথা নিয়ে সমালোচনায় মগ্ন হয়ে গেলাম। আমরা নিজে করি নাই, কিন্তু যারা নামাজ পড়ছে তাদেরকে আমরা কোনোদিনও ছাড়ি নাই। আছে না মানুষ? আছে। একটু নামাজ পড়বার যায় না, মুয়াজ্জিনে ফজরের নামাজ 4:30 আজান দেওয়া লাগছিল, আজকে কিবা কারণ বসতে ওযু করতে একটু টাইম বেশি দিবা গেছে, আজান দিছে 4:32-এ। কয়টা? উদাহরণ 4:32-এ আজান। এখন ওইখানে আর ঘুম নাই, সকালবেলা উঠিয়া রাস্তায় আছে দাঁড়ায়া, মুয়াজ্জিন যখন বাড়িতে যাবে রাস্তায় দাঁড়ায়া তিনি বলতেছে, ভাই ভাই দাঁড়াও দাঁড়াও, আমরা কিন্তু বেতন দেই আপনাকে, বেতন দেনি কথা আবার রাস্তায় গাওয়া লাগে নাকি? তো কই কিসের লাগে আমরা জানেন না? আজকে আজান দেওয়া আছে 4:30-এ, আপনি 4:32-এ। আছে না গো মানুষ? মসজিদের ভুল ধরে ইমাম সাহেবের আপনার কোন জায়গায় কিছু একটা আছে এটা তালাশ করে বেড়ায়, কিন্তু নিজের কথা একবারও ভাবে না, নিজের খবর নাই। আমার পাড়া পড়শির খবর ওর কাছে আছে, ওনার খবর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এটা হলো 3 নম্বর কারণ তাদের জাহান্নামে যাওয়া। ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন। তারা সমালোচকদের সঙ্গে বসিয়া তারা সমালোচনায় মগ্ন ছিল। নামাজের পর নামাজ গেছে, ভালো কাজ এক সাইডে মানুষে করছে, নিজেরা করে নাই, আবার যারা করছে তাদেরকেও ঠিক মতো করতে দেয় নাই। কথা বোঝা যায় না? 4র্থ নম্বরে তার অপরাধ হলো জাহান্নামে যাওয়ার। 4র্থ নম্বর কারণ হলো সেই বান্দারা ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, তারা আখিরাতকে মিথ্যা বলে আপনার মানুষকে প্রচার করত। তারা মিথ্যা মনে করতো আখিরাত বলতে কিছু নাই, আখিরাত বলতে কোনো কিছুই বলে নাই। এই কথা নিজেরাও মানে নাই, মানুষকেও গায়া গায়া বেড়াইছে। তারা তখন বলতেছে 4 নম্বর কারণ তোমরা জানোনি, আমাদের 4র্থ নম্বর কারণ হলো আমরা জাহান্নামে আসছি। আমরা 1 নম্বরে নামাজ পড়ি নাই, 2 নম্বরে ইতিম মিসকিনদেরকে খাবারের উৎসাহ দেই নাই, খাবারও দেই নাই, 3 নম্বরে আমরা অপচয় গাল গপ্পর মধ্যে আমরা মশগুল থাইকা সময়কে নষ্ট করেছি, আর 4র্থ নম্বরে আমরা আখিরাতকে মিথ্যা মনে করেছিলাম। এইগুলো মনে করতে করতে তওবা করব ভাবছিলাম। হুজুরে কোনোদিন আমার কাছে বসছিল, আয়া বলছে 4 মাস যাও, আয়া বলছে নামাজ পড়ো, আপাতত ফজর আর মাগরিব নাইবে আসার নামাজটা পড়। হুজুররা এইভাবে দাওয়াত দিছে, আমি মনে মনে ভাবছি যাক আপাতত মরার 1-1.5 ঘন্টা আগে সব তওবা করে দিব, আল্লাহ সব গুনাহ মাফ করে দিব, আমি আবু বকর, ওমর, উসমান, আলীর সঙ্গে জান্নাতে যাব। আল্লাহর ঘর কি এমন করে জান্নাত হবে নাকি? এমন করে জান্নাত কোনো মামির বাড়ি না, মামুর বাড়ি না। আল্লাহ পাক আপনাকে কখন মৃত্যু দিব, আপনি সেই 1 ঘন্টা আগে আপনি তওবা করতে পারবেন। কোন মানুষের কাছে সার্টিফিকেট আছে নাকি? নাই। আছে? হ্যাঁ, আপনি যদি মরণের 1 ঘন্টা আগে সহি শুদ্ধভাবে ইখলাসের সাথে তওবা করতে পারেন, অবশ্যই আল্লাহ পাক, আপনি জিনা করেছেন কোনো অসুবিধা নাই, আপনি চুরি করেছেন কোনো অসুবিধা নাই, মিথ্যা বলেছেন, নিজে টাকাইছেন, যত কিছু করেছেন এগুলো থেকে যদি আজকের দিনে আপনি তওবা করেন, নাইবা মৃত্যুর 1 ঘন্টা আগেও যদি আপনি তওবা করেন, আল্লাহ পাক আপনার জিন্দেগীর সব গুনাহ মাফ করার জন্য আল্লাহ তাকিদের সাথে আয়াত সূরা জুমারের 53 নম্বর আয়াত আল্লাহ পাক নাজিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেছেন বান্দা কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ পাক বলে হে রাসূল আরো এর মধ্যে বড় বড় কথা আছে। এ মানুষেরা আমি তোমাদের মাফ করে দিব। সেই মাফের কথা বলতে গিয়ে আমি আল্লাহ পাক কুল শব্দ লাগাইছি। ওয়াসআলুনাকা আনিল মাহিস। আল্লাহ পাক বলেছে তোমাদের, আল্লাহ পাক বলেছে হে রাসূল আপনাকে যখন কোন মানুষ মাসিক অসুখ মাসিক কথা জিজ্ঞাসা করবে ওই কথার জবাবে আল্লাহ পাক কুল শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন হে রাসূল আপনাকে ওয়াসআলুনাকা আনিল আনফাল গনিমতের মালের কথা যখন জিজ্ঞাসা করবেন আল্লাহ পাক সেখানে কুল শব্দ ব্যবহার করেছেন। কিন্তু এমন একটা আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন সেই কথার জবাব আমার আল্লাহ নিজেই দান করেছেন। সুবহানাল্লাহ। ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। একবার গলার আওয়াজটা উচ্চ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছেন যখন বান্দা আপনাকে জিজ্ঞাসা করবে আমি রব কোথায়, আমি রবের সম্পর্কে যে বান্দা জিজ্ঞাসা করবে এই জায়গায় আমি এই কথা বলি নাই হে রাসূল আপনি বলে দেন। এটা আপনার মুখ দিয়ে বললে তো আপনি নবুয়তের কথা যে মানুষকে বলতেছেন, মানুষ আপনাকে মাজনুন বলে, পাগল বলে, মানুষ আপনাকে ইতিম বলে ধিক্কার দেয়, আপনার কোনো সম্পদ নাই আপনাকে নেগলেক্ট করে। আমি আল্লাহর ব্যাপারটা আমি আপনার কাছে দেই নাই, আমি এই ব্যাপারটা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছেই রেখে দিয়েছি। আল্লাহ পাক বলেন ফাইনি করিব। এ বান্দা আমার রাসূলকে জিজ্ঞাসা করো, আমি সেই জবাব আমি আল্লাহ তাআলা নিজে দিয়ে দিলাম। এই বান্দা আমি ফাইনি করিব, আমি অবশ্যই তোদের একবারে নিকটবর্তী। এই বান্দা আমাকে যখন তোরা ডাকবি আমি সঙ্গে সঙ্গে তোদেরকে সাড়া দিয়ে দিব। এই যে গভীর রজনী আসতেছে, প্রত্যেক রজনীর 12টার পর গভীর রজনীতে আল্লাহ পাকের কুদরত, আল্লাহ পাকের রহমত এই আসমান প্রথম আসমানে আসে। আল্লাহ পাক ডাক দিয়া বলে রে বান্দা কোন বান্দার কি অভাব, কে অসুস্থ আছো আমাকে ডাকো আমি সুস্থ করে দিব, কে ঋণী আছো আমাকে ডাকো আমি ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কোন বান্দা গুনাহ করতে করতে তোমার মনটা ভালোই লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, দান করতে ভালো লাগে না, মা বাপ ভালো লাগে না, ও বান্দা আমাকে ডাকো আমি আল্লাহ তাআলা একবার ডাক যখন তুই দিবি এক ডাকের সঙ্গে 70 বার সাড়া দিয়ে আমি আল্লাহ পাক বলবো বান্দা আমি তোর নিকটেই হাজির। সুবহানাল্লাহ। ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে বান্দা তোমার যে ঘাড়, তোমার যে গর্দান, এই গর্দানের সায় রগ আছে যে এই রগে তোমার শরীরের সাথে আমি আল্লাহ পাক ফিটিং করে দিয়েছি। এই রগের চাইতে আমি আরো অতীব নিকটে বান্দা আমি তোর দ্বারে আছি। যা চাইবি আমি আল্লাহ পাক তাই তোরে দিয়া দিব। বান্দা আমরা চাইতে জানি না, আল্লাহর কাছে যদি আমরা চাওয়ার মতো চাইতাম আমার আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দিয়া দিত। চাইছিল একজন হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একটা অন্ধ মানুষ, কি মানুষ? অন্ধ মানুষ একটা বেটা আল্লাহর কাছে চাইছে। মুসা নবীর মাধ্যম দিয়ে চাওয়াইছে। মুসা নবী আল্লাহর সাথে কথা বলছে না? মুসা নবী আল্লাহর সাথে সব সময় কথা বলছে। যত নবী ছিল সব থেকে বেশি কথা এমনি কথাবার্তা বলা যখন মনে চাইছে তখনই আল্লাহর সঙ্গে মুসা কালিমুল্লাহ তাকে বলা হয়, তিনি আল্লাহর সাথে কথা বলছে। বলেন সুবহানাল্লাহ। অন্ধ একটা বেটা সে বলতেছে যে আমার কিছু আবদার, হুজুর আপনি তো আল্লাহর সাথে কথা কইন, তাইলে আমার কিছু কথা আছে এগুলো আল্লাহর কাছে কইন তো, আল্লাহ যদি দেহারে তো আপনার কিবা লাগবে আর আল্লাহ দেওয়ার না। আপনি আমাদের কইলেন যে আল্লাহ যদি দেওয়া হবে তাহলে আমার কয়টা প্রশ্ন আছে, যে বলেন তো এক নম্বর কি? যে এক নম্বর হলো
আমার জন্ম থেকে চোখ দুটো অন্ধ, 2 নম্বর হলো আমার সন্তানাদি একটাও নাই, 3 নম্বর হলো আমার থাকার মতো ওইরকম একটা সুব্যবস্থা, একটা ঘর নাই, আমার ধন দৌলত কিছু নাই। এগুলো সব আল্লাহ পাকের কাছে বলবেন আল্লাহ যেন আমারে দেয়। আল্লাহ নবী যখন আল্লাহর সঙ্গে কথা বলেন তখন ওই অন্ধ বেটার কথাটা আল্লাহ পাকের কাছে মুসা নবী উল্লেখ করলেন। আল্লাহ পাক বলে দিলেন, এ মুসা, ওই বান্দা যা চাইছে আর ভিতর থেকে বান্দারে বলিস যে কোনো একটা আমি আল্লাহ তারে দিব। সুবহানাল্লাহ। কয়টা দিব? যে কোনো একটা। দিব। তার মুসা নবী কইছে, শুনছো যে কি জানলা বলে তুমি যতটা কইছো এর ভিতর থেকে যে কোনো একটা দিবা, কোনটা আমি তোমার লাগে? কয় হেই ফয়সালা তোর আমি একলা দেখারি না, আমার বাড়িতে একটা বিবি জান আছে, উনি ওই রকম আবেদা সালেহা। সুবহানাল্লাহ। আজকে আমাদের ঘরে বিবি আছে না? আছে। বেশিরভাগ বিবি ঘরের মাথার মধ্যে ওড়না নাই। কথা বলে বিছানা হাসা, ঠিক। হ্যাঁ ঠিক। এইরকম বোন আছে, এরকম আমাদের যুবতী বোন ভগ্নী আছে যাদের বুকে পিঠে ওড়না তো দূরের কথা কাপড়ই থাকে না। আবার এমন কিছু আপনার কাপড় বর্তমান নেমে গেছে যে কাপড়টা এখান থেকে পানের মতো করে কাটতে 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 হাতের এই কবজা পর্যন্ত আসছে। আবার এই থোড়ার থেকে লঙ্কন এখান থেকে 2 মুড়ে আপনারা যে টানা দিছে, জাল যে বাগরে বানান না, ঝাঁকি জাল বানান যে বাগরে, ওই ঝাঁকি জালের মতো করে 2 টাইম থোড়ার এই সাইডটা টানা। আবার আর একটা পাঞ্জাবির মতোই পিন দিছে, কুর্তা বলে ভাষায়, ওইটা আবার 1 মিনিটে উষার আমরা নিচে। এটা নতুন করে কথা বলতেছেন না আজকে নাকি? আগেরই কথা কি নতুন? এটা এই যে উষা নিশা কাপড়, মাথায় ওড়না নাই, তারপরেও আপনার এই উটের মধ্যে লিপস্টিক দিয়ে লেপ মারছে, শরীরের মধ্যে মেকআপ লাগাইছে। আল্লাহ বানাইছে তোমার যেইভাবে, ওইভাবে যদি তুমি থাকো, পর্দা যদি করো, তোমার সুরত, তোমার সকল, তোমার স্বামী ছাড়া যদি কেউ না দেখে, আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন এই মহিলাটারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ফাতিমাতুজ জোহরার সঙ্গী বানায়া জান্নাতে দিয়ে দেব। সুবহানাল্লাহ। বাইতে যায় কই? সুবহানাল্লাহ। হ্যাঁ, ফাতিমাতুজ জোহরার সঙ্গে আল্লাহ পাক জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আল্লাহ পাক আমাদেরকে বানাইলেন, বানায়া দুনিয়ার বুকে সব মখলুকাতের উপরে শ্রেষ্ঠত্ব আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বানাইছে না? বানাইছে। যেই মায়ের গর্ভ থেকে আমি হইলাম, যেই মায়ের গর্ভ থেকে আপনি হইলেন, আপনার আরো 4টা ভাই বোন আছে, সব যদি একই দেখা যায়, তারপরও চোখের টাকা নিয়ে বেলে সব মিলছে, আপাতত চোখের ফিঙ্গার, হাতের পায়ের ফিঙ্গার, এটা কোনোদিনও মিলবে না। তাই মিলবো না। এই যে আর একটা কথা উঠলো, কথা কিন্তু যে বনিসের কথা আছে, ওখানে যাবো আমি খানিক পরে। এই যে হাতের ফিঙ্গার, চোখের ফিঙ্গার, পায়ের ফিঙ্গার, এটা বাবার পায়ের সাথে ছেলের পায়ের ফিঙ্গার মিলবে না। হাতের ফিঙ্গার মায়ের হাতের ফিঙ্গার সাথে কোনোদিন মিলবে না। ভাইয়ের সাথে ফিঙ্গার মিলবে না। মিলে নাকি? যদি এটা মিলতো, বর্তমানে যেটা সরকারের টাকার ব্যবস্থা করছে, মায়ের অ্যাকাউন্ট বার করে নিয়ে অ্যাকাউন্টে যা টিপি মারতো, 10,000 20,000 যা আছে সব তুলে নিয়ে কইতো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা বোধ হয় চুরি করে নিস। কথা ঠিক না? ঠিক। বাহাদুরি খাটলো। যেমন চাউল তোলার গেলেও কিন্তু ফিঙ্গার দেওয়া লাগে। ফিঙ্গার কিন্তু কারো কোনোটা মিলে না। এইটা এই জন্য আল্লাহ পাক দিয়েছেন কিয়ামতের কঠিন মুসিবতের দিন আপনি যে জমিনে চলতেছেন, এই জমিনে চলাটাও একটা আপনার ফিঙ্গার আল্লাহ পাক ফেরেশতার দ্বারাই আদায় করতেছেন। সুবহানাল্লাহ। আপনি কোন জায়গায় কি ধরবে, এটা মায়ে ধরছে না বাবাই ধরছে, ভাই ধরছে না বোনে ধরছে, খালাই ধরলো না খালুই ধরলো, নানাই ধরলো না নানি ধরলো, দাদাই ধরলো না দাদি ধরলো, ওই বিচার আল্লাহ পাক সঠিক করে করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যার ফিঙ্গারের ব্যবস্থা করেছেন। আখিরাতে কারো আমল বলছিলাম না, আল্লাহ পাক কারো আমল কারো কাছে দিবে না। যখন আল্লাহ পাকের কাছে আপনি মিথ্যা কথা বলবেন, আয় আল্লাহ আমি তো এইরকম একটাও জীবনে গুনাহ করি নাই, খুব মানুষ আছে আমি তো এগুলো একটা করি নাই, তখন
ফেরেশতা একটু ফাঁকেই থাকে। আপনার মা বোন আত্মীয় স্বজন মুরব্বী দেওয়াই না মাত্রা বলে একটু ফাঁকেই রাখেন। বলেন তো সব থেকে আপন আপনার কে? পারবেন? হ্যাঁ, আপনার সব থেকে আপন হলে আপনার হাত আপনার আপন বেশি। কথা ঠিক না? সব থেকে যদি আপন হয় আপনার চোখ আপনার আপন বেশি। আপনার সব থেকে আপন বলতে সব থেকে বেশি আপন আপনার পা। সব থেকে আপনার আপন হলো আপনার মুখ। আছে না নাই? আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে 36 নম্বর সূরা সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন তুমি বাটপারি করবা, সেদিন কেউ লাফালাফি যতই করো আমি আল্লাহ রাব্বুল আলামিন মুখের মধ্যে মোহর মেরে দিব। তোমার হাত, তুমি কি করছো? তোমার হাত কথা বলবে। কাল্লামা ইউকাল্লিমু তাকলিমান শব্দের অর্থ হলো কথাবার্তা বলা। রে ভাই, জীবনে হাত দিয়া কথা বলেন, কথা বলা যায় না, এটা কেউ কিন্তু বিশ্বাস করবে না। কিন্তু আল্লাহ পাক কোরআনে কারিমে বলেছেন আখিরাতে যদি বান্দার মুখ দিয়া যদি আমি কথা বলার ইজাজত দিয়া দেই, এই বান্দা উল্টা পাল্টা বহুত কিছু বলবে। এই জন্য আমি সিল মোহর মেরে বন্ধ করে দিব। এই বান্দার হাত দিয়ে আমি আল্লাহ এই 5টা আঙ্গুলের মধ্যে 5টা মুখ আমি আল্লাহ পাক লাগায়া দেব। এই হাতের মধ্যে 5টা মুখ লাগায়া দেব। এই হাত তোমার আপন বেশি। এই হাত গোসল করতে গিয়া তুমি করে করে ভালো করে তুমি লিরিল সাবান দিয়া, ডেটল সাবান দিয়া, ভালো ভালো বস্তু দিয়া তুমি কসলায়া কসলায়া সাবা করছো, নিজের হাত বইলা, নিজের আপন বস্তু বলে তুমি এত সুন্দর যত্ন করে রাখছো। আখিরাতের দিন এই হাত আল্লাহ তাআলার কাছে আপনি যদি গুনাহ করেন আপনার বিপরীত কথা বলা শুরু করবে। সেদিন বাঁচার লাইন কোন আছে গো? নাই। উপায় আছে? হাত যখন কথা বলবে, পা যখন ও তার সাধু আরজুলুহুম, তার সাথ মানে সাক্ষী দেওয়া, গাওয়াহি দেওয়া। রিজুলুন তার বহুবচন আরজুল, তার মানে আপনার কদম, আপনার পা কিয়ামতের দিন সাক্ষী দিলে বাঁচার কোনো জায়গা আছে? নাই। বাঁচার জায়গা নেই। সেই জন্য ফিঙ্গার কিন্তু এক একজনের এক একটা আছে। কথা বলতেছিলাম আমার ভাইয়ের, আমার মায়ের, মুরব্বী আনেজন খুব গভীর মনোযোগ দেওয়া শোনো। ওই যে বনি ইসরাইলের একটা বৃদ্ধ বয়সস্থ পুরুষ মানুষ মুসা নবীর আল্লাহর কাছে কথা বলাইছেন। দিব কয়টা? একটা। চাইছিল কিন্তু 4টে। দিব কয়টা? একটা দিবে। এইবার ওই বেটা বলল আমি ডাইরেক্ট ফয়সালা দিতে পারবো না, আমার বাড়িতে আমার বিবি জান আছে, তারে নিয়ে আইতে রাইতে ইস্তেখারা করব, নামাজ পড়ব, বিবির কাছ থেকে সুমাসওয়ারা নিয়া আমি একটা ফয়সালা কইরা আপনার কাছে আইসা কালকে সকালে আমি বইলা দিব। বিবি রেজা কইছে, মুসা নবীরে কইলাম হে তো আল্লাহরে কইছে, আল্লাহ বলে একটা দিব কইছে। তাহলে তুমি বিবি কইছেন কি করা যায়? তুমি তো নামাজ 5 ওয়াক্ত পড়ো, তুমি তো সেই জামানায় যে কয়েকটা নামাজ ছিল ওই ওয়াক্ত পড়ছে, 2 ওয়াক্ত নামাজ পড়ছে, তো সব কিছু আমল করছে। তোমার কাছ থেকে মাসরা নিছে, দেখেন চাওয়ার মতো চাইলে আল্লাহ কেন দিবেন? গজল আছে না একটা, সময় না এখন বলবো না। চাওয়ার মতো চাইলে আল্লাহ কেন দিবে না? একবার একবার তাহলে চাবো কি করে, এটা তুমি কেন পাও না? কথা আছে না নাই? এইবার বিবি জান বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি গিয়ে বলবেন যে আল্লাহর কাছে, মুসা নবী বলবো আল্লাহ যেই বেড়ার কথা আপনার কাছে আমি বলার জন্য আজকে কথা বলতেছি, এই বেড়া একটাই চাইছে কিন্তু কথার সিস্টেমটা একটু অন্য ধরনের। সুবহানাল্লাহ। এই বেড়ার কথা কিভাবে কইছে? ও আল্লাহ রাব্বুল আলামিন, আমি সুন্দর একটা ঘরের মধ্যে বসে, ভালো শুনেন, সুন্দর একটা ঘরের মধ্যে, সুন্দর ঘর বলতে তো ওইরকম সাইজে ঘর হলো, তাই না? ওটা কিন্তু মানে সুন্দর ঘর। সুন্দর একটা ঘরের মধ্যে বৈশা 3 নম্বর ছেলের বইয়ের হাতে রান্না। তাহলে ছেলে কটা ছিল মনে রাখেন? 3 নম্বর ছেলের বইয়ের হাতে রান্না। ওই সুন্দর ঘরের মধ্যে বৈশা বৈশা আমি চোখ দিয়া দেখে দেখে খাইতে চাই। তাহলে চোখ চালু নাই না?
চোখ চাইছে না কার মধ্যে, সম্পদ চাইছে না, ছেলে করা যাইলে তাহলে ছেলে কিন্তু চাই নাই, কিন্তু 3 নম্বর সন্তানের ছেলের বইয়ের রান্না করে দিব, ওইটা আবার 2 চোখ দিয়ে দেখে দিয়ে খাবো। আল্লাহ কয় দেখছে রে, আমি তার দিবার সালাম একটাই, বান্দা একটাই চাইছে, কিন্তু সবটি চাইছে, চাইছে কিন্তু একটাই। এর ভিতরে কয়টা আছে? সবটি আছে না? সবটি চাইলো। আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, খুব গভীর মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন এইগুলো বিভিন্ন নবীর জামানায় বিভিন্ন উম্মতের মাধ্যমে এইগুলো আপনার নিয়ম নীতি আল্লাহ পাক দেখা দিছে। আখিরাতে বাঁচার কোনো লাইন থাকবে না। আল্লাহ পাক তারে যেমন করে সব দিয়া দিল, আপনি কেন পাবেন না? আল্লাহ এখন ব্যবস্থা করে দিয়েছেন, আমি আখিরি নবীর উম্মতকে গুনাহগুলো মার্জনা করে দিয়ে দুনিয়া থেকে আমি নিষ্পাপ করে জান্নাতের সার্টিফিকেট দিয়ে আমি কবরটা জান্নাতের বাগান বানাইতে চাই। তাহলে সেই মানুষটা কি করা লাগবে? 1 নম্বরে যে বলছিলাম, নামাজ না পড়লে, 2 নম্বরে ইতিম মিসকিনকে খাবার না দিলে, 3 নম্বরে যদি সমালোচকদের সাথে সমালোচনায় মগ্ন থাকেন, 4র্থ নম্বরে যদি আপনি আখিরাতকে বিশ্বাস না করেন, এগুলো করতে করতে আর আপনি ভাবতেছেন আমি কর্মনি আছে না? এই যে এত সুন্দর ধর্মীয় আলোচনা দিছে, এটা তো গানের প্যান্ডেল দিত। একবার রাস্তা পার করে যদি প্যান্ডেল বানাইতেন, টিকিট শেষ হয়ে যেত গা। হ্যাঁ, মানুষের টিকিট কাটা মানুষ এখানে ভিড় করে থাকতো। জান্নাতেও আল্লাহ পাক ওইভাবে বাইসা বেছে দিব। জাহান্নামে তো আমি বলছিলাম আখিরি নবীর উম্মতকে আল্লাহ পাক জাহান্নামে দিবে না, তবে উপায় নাই। যারা রাসূলকে চাবে না তাদেরকে তো জান্নাত ছাড়া, জাহান্নাম ছাড়া উপায় নেই। কথা বোঝা গেছে? এই যে বান্দারা যে 4 আমল করলো না, এগুলো ভাবতে ভাবতে হঠাৎ করে হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে তার সামনে আজরাইল হাজির হয়ে গেল। মরণ আমায় ডাকিবে যেদিন, নিঠুর রূপ ধরে গধরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। নিজ সরতে আজরাইল যেদিন দাঁড়াইবে সামনে, পা থাকিবে জমিনে, তার মাথা ও আসমানে। ছটফট করিবে রহু পালাইবার লাগিয়া, গো লাগিয়া, এই পৃথিবী যাইবা ছাড়িয়া। বড়ই পাতা দিয়া হেরে করবে গরম পানি, গোসল করাইবে তোমায় টানায়া মশারি। জন্মের তরে দিবে গোসল যতন করিয়া, গো করিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। ঠিক না নাই? ঠিক। আজরাইল যখন সামনে এসে হাজির হয়ে যাবে, হাত্তা আতানাল ইয়াকিন, হঠাৎ করে আজরাইল আর সামনে হাজির। তখন বলবে, ভাই আমার একটু সময় দাও, আমি তো এখনো তওবাই করতে পারলাম না, এখনো নামাজ ধরতে পারলাম না, এখনো পর্দা করতে পারলাম না, আমার সম্পদ লক্ষ লক্ষ টাকার আছে, এখনো তো দান করতে পারলাম না, আমার একটু ঘন্টা খানেক সময় দাও। আজরাইল বলবে, হে বান্দা, আমি তোর সম্মুখে দেখা দিয়েছি, মানে এখন কোনো তওবা কবুল হবে না। এখন কোন কি? মানুষের চোখের সামনে দিয়ে আল্লাহ পাক একটা ছাউনি দিয়া দিছে, যে কবর থাকার কারণে, ছাউনি থাকার কারণে মানুষে আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিলকে দেখতে পারে না, জান্নাত দেখতে পারে না, জাহান্নাম দেখতে পারে না। যখন আপনার আজরাইল সামনে আসবার আপনি দেখতে পারবেন, মনে করবেন আপনার ওই পর্দা উঠে গেছে। পর্দা চোখ থেকে উঠার আগ পর্যন্ত আপনার তওবা কবুল করা হবে। যখন আপনি ডাইরেক্ট আজরাইলকে দেখবেন, দেখার পর থেকে আপনি আরো 2-1 ঘন্টা যদিও বাইসা থাকেন, আপনার আবাদত তওবা কবুল হবে না। পর্দা যদি উঠে যায় আর তওবা কবুল হবে না। একদম আপনার কথা বলতেছি, ভালো করে নতুন নতুন কিছু শুনে যান। আমরা তো ভাবতে রয়েছি আমি ভালো মানুষ, হ্যাঁ, আমি তো ভাবতে রয়েছি আমি বড় আল্লাহর ওলি হয়ে গেছি। আমার রং, আমার ঢং, আমার চেহারা, আমার ফিগার, হ্যাঁ,